মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে এক বিতর্কিত সিদ্ধান্তে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত যশস্বী জয়সওয়ালকে আউট দেয়। তার আউটের সিদ্ধান্ত প্রযুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হলেও সৈকতের আত্মবিশ্বাস ও সাহসিকতার নজর কেড়েছে ক্রিকেট বিশ্লেষকদের। পাশাপাশি তিনি তোপের মুখেও পড়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রীড়ামোদীদের। ভারতীয় ক্রিকেটারদের চরম বিপর্যয়ের দিনে উইকেট আগলে রেখে ব্যাট করে যাচ্ছিলেন জয়সওয়াল। ব্যক্তিগত ৮৪ রানে প্যাট কামিন্সের বাউন্সারে অ্যালেক্স ক্যারির হাতে ধরা দিয়েছিলেন তিনি, আর তাতে ক্যাচের আবেদন করেন অজিরা। মাঠ আম্পায়ার আউট না দিলে রিভিউ চান অধিনায়ক কামিন্স। রিপ্লেতে দেখা যায় বল ব্যাট আর গ্লাভস ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। এই সময় থার্ড আম্পায়ারের দায়িত্বে থাকা সৈকত সিদ্ধান্ত নেবার সময় জানান তিনি স্পষ্টভাবে বলের গতিপথের পরিবর্তন দেখতে পেয়েছেন। আরও নিশ্চিত হতে স্নিকোমিটারের সাহায্য নিলেই জন্ম নেয় আলোচনার। বল ব্যাটের সংস্পর্শে এলে স্নিকোর যে লাইনগুলো বড় হয়ে ওঠে সেগুলো সেখানে দেখা যাচ্ছিল না, অর্থাৎ সে অনুযায়ী ব্যাটে বল লাগার কোনো প্রমাণ নেই। কিন্তু তারপরও জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত নেন সৈকত। এ নিয়ে মাঠের আম্পায়ারদের উপরই রাগ ঝাড়েন ভারতীয় ওপেনার। এই ঘটনায় ধারাভাষ্যকাররা পাশে দাঁড়ান বাংলাদেশি আম্পায়ার সৈকতের। হার্ষা ভোগলে ও মার্ক নিকোলসের মতে এই সিদ্ধান্ত খুবই সাহসী ও যথার্থ। এ সময় অজি কিংবদন্তির অধিনায়ক রিকি পন্টিং বলেন, এ নিয়ে তারা যা খুশি তাই বলতে পারে, স্পষ্ট বোঝা যাচ্ছে ওটা তার হাতে লেগেছে। আর তখনই আমি খেয়াল করেছি জয়সওয়াল হাঁটতে শুরু করেছিল। স্নিকো শতভাগ সঠিক সেটা প্রমাণিত নয়, তবে আম্পায়ার বলের দিক পরিবর্তনটি আমলে নিয়েছেন আর সঠিক সময় ফ্রেম থামাতে পেরেছেন যখন বল গ্লাভসে লেগেছে। সম্প্রচারকারী টিভি চ্যানেল স্টার স্পোর্টসে ভারতীয় কিংবদন্তি রবি শাস্ত্রীও পাশে দাঁড়ান সৈকতের। তিনি বলেন, তৃতীয় আম্পায়ার চাইলে স্নিকো নাও নিতে পারতেন, তার সেই ক্ষমতা রয়েছে। তিনি দেখেছেন যে বল গ্লাভসে লাগার পর দিক পরিবর্তন করেছে, তাই তিনি আউট দিয়েছেন। আমি মনে করি এটি সঠিক সিদ্ধান্ত। আইসিসির এলিট প্যানেলে থাকা সাবেক আম্পায়ার সাইমন টফেল এ প্রসঙ্গে বলেন, আমার মতে ওটা আউটই ছিল। তৃতীয় আম্পায়ার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আম্পায়ার যদি দেখতে পায় বলের দিক পরিবর্তন হচ্ছে, তাহলে প্রযুক্তির সাহায্য নেওয়ার দরকার পড়ে না। ব্যাট লেগে বলের দিক পরিবর্তন হয়েছে, তাই অন্য কিছু দেখার প্রয়োজনই সেখানে নেই। বলের দিক পরিবর্তনটাই আসল প্রমাণ। তৃতীয় আম্পায়ার সেটাকেই প্রাধান্য দিয়েছেন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে একই সুর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মারও। তিনি বলেন, এ নিয়ে আমি কি বলবো সেটি জানি না। প্রযুক্তিতে কিছুই দেখা যায়নি, তবে খালি চোখে দেখে যেটি মনে হয়েছে যে কিছু একটাতে বল লেগেছে। আম্পায়াররা কিভাবে প্রযুক্তির ব্যবহার চান সেটা আমি জানি না, তবে ন্যায়পরায়ণতার খাতিরেই বলছি, আমার মনে হয় বল হাতে লেগেছে। এদিকে সৈকতের সেই সিদ্ধান্তে বেশ চটেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে বাংলাদেশি আম্পায়ারের সমালোচনায়। ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন আশ্বিন থেকে শুরু করে ক্রিকেট প্রেমীরা কেউই ছাড়ছেন না সৈকতের সমালোচনা করতে। কেউ বলছেন সৈকতকে চোখের ডাক্তার দেখাতে, কেউ বা তাকে আখ্যা দিচ্ছেন অস্ট্রেলিয়ার হয়ে খেলা দ্বাদশ ব্যক্তি হিসেবে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।